এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি খাদি মেলায়, আর আমরা দেখতে পাচ্ছি আজ যেহেতু খাদি মেলার শেষ দিন, সেই হিসাবে আজ কিন্তু যারা এই মেলায় অনেকভাবে সাহায্য করেছেন তাদের কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সব ব্যক্তিদের কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে আজকের এই মেলায়, যারা এতদিন অনেক পরিশ্রম করেছে, অনেক কাজ করেছে, সেই সব দাঁড়িয়ে তারা কিন্তু সম্বর্ধিত হচ্ছেন। অক্লান্ত পরিশ্রম, শরীরের দিকে তাকায়নি, দেখলেই বুঝতে পারবেন খুব শরীরও খারাপ হয়ে গেছে পরিশ্রম করতে করতে। সেই বিশ্বজিৎ ঘোষকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি এবং বিশ্বজিৎ ঘোষকে উত্তরীয় পরে বরণ করে নিচ্ছেন এই মেলারই কর্ণধার ঝর্ণা ঘোষ। এই শান্তা, উনাদের একটু সামনের দিকে আনো। হ্যাঁ হ্যাঁ, তুমি সরো সামনের দিকে। ওসি ইন্ডাস্ট্রির সৌরেন স্যার আমাদের বিশ্বজিৎ ঘোষকে, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই মেলাকে সার্থক করে তুলবার জন্যে, বিশ্বজিৎ ঘোষকে আমাদের সৌরেন স্যার উত্তরীয় পরে বরণ করে নিলেন, সাথে একটি গিফট হ্যাম্পার এবং একটি শংসাপত্র দিয়ে আমরা বিশ্বজিৎ ঘোষকে উৎসাহিত উদ্দীপিত করলাম। এত পরিশ্রম করেছেন মেলার জন্যে। আমি একটু গোলুর কথা বলবো। সবচেয়ে বেশি যদি আমি কাউকে বিরক্ত করেছি আর সবচেয়ে বেশি যদি কেউ সাপোর্ট দিয়েছে সেটা কিন্তু গোলু। গোলুর জন্য কিন্তু একটা হাততালি। দারুণ, খুব ভালো, গোলু দারুণ সার্ভিস দিয়ে গেছে এরা। আমাদের সৌরেন স্যার গোলুকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন এবং সাথে সাথে একটি গিফট হ্যাম্পার এবং শংসাপত্র দিয়ে আমরা এই কর্ণধারদের পক্ষ থেকে, মেলা কমিটির পক্ষ থেকে আমরা গোলুকে বরণ করে নিলাম। ধন্যবাদ গোলুকে এবং ধন্যবাদ সৌরেন স্যারকেও। মঞ্চে আসবার জন্য আহ্বান করছি। সকল একটা জোরে করতালি দিয়ে ঐশিকাকে আমরা স্বাগত জানাই। এই মঞ্চ থেকে আমরা বরণ করে নেবেন আমাদের সৌরেন স্যার। উত্তরীয় পরিয়ে আমরা ঐশিকাকে বরণ করব। সৌরেন স্যার বরণ করে নেবেন। এবার সৌরেন স্যার উত্তরীয় একটি শংসাপত্র এবং একটি গিফট হ্যাম্পার আর একটি শংসাপত্র ঐশিকার হাতে আমাদের সৌরেন স্যার তুলে দিলেন। আমি ঝর্ণা ম্যাডাম কোথায়? আমাদের এই মেলার কর্মকর্তা, আরেকজন সেও খুব ছোটাছুটি করেছে। ঝর্ণাকে একটু মাঝে আসার জন্য আমি অনুরোধ করব। ঝর্ণা ঘোষ এই মেলার অন্যতম কর্মকর্তা ঝর্ণা ঘোষকে সৌরেন স্যার গ্রামীণের পক্ষ থেকে ঝর্ণা ঘোষের হাতে, এই মেলার কর্মকর্তা ঝর্ণা ঘোষের হাতে সৌরেন স্যার একটি গিফট হ্যাম্পার তুলে দিলেন। ঝর্ণা ঘোষ এই মেলার কর্মকর্তা ঝর্ণা ঘোষের হাতে। জেলা শাসক তিনি কিন্তু চলে এসেছেন এই খাদি মেলায়, আর আজ এই খাদি মেলার শেষ দিন। সেই দিনে উনি কিন্তু এসে হাজির হয়েছেন এবং খাদি মেলা উনি কিন্তু ঘুরে দেখছেন। আমরা নিশ্চয়ই এবং আপনাদের সামনে তুলে ধরছি চ্যানেল বাংলার পর্দায় যে জেলা শাসক মহাশয় কিন্তু কিভাবে তাঁত বোনানো হয়, কিভাবে কি করা হয় উনি কিন্তু দেখছেন। আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি যে উনি কিন্তু দেখছেন তাঁতের শাড়ি বানানো, কিভাবে তাঁতের শাড়ি বানানো হয় সেটা কিন্তু উনি দেখছেন এই মুহূর্তে। আমরা কিন্তু দেখছি। ম্যাডাম, কেমন লাগলো এই শাড়ি বানানো দেখে? ওটাই তো, এমনি তো ছোটবেলা দেখেছি, আবার দেখছি তো ছোটবেলার এটা মেমোরি আছে, ওটা আবার রিফ্রেশ হয়ে গেছে, ভালোই লাগছে। সুন্দর মানে এখনো আমাদের যে মানে যেটা বলা যায় ট্র্যাডিশন এখনো জীবিত আছে। একদম ঢেকি একটু দেখাবেন দাদা, একটু দেখাবেন। ডিএম ম্যাডাম এসছে। এটা দিয়ে চালের গুঁড়ো বানানো হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে চাল দিয়ে বানায়, আর এখানে বানিয়েই ওনারা কিন্তু এই পিঠে পুলি ভাজছে, মানে একদম হাতে রেডিমেড আর এই যে দেখাচ্ছে। আপনি দাঁড়িয়ে করেছেন?
हर जगह पे हर मेले पे जाती हूँ। ये क्या है, चावल? यस, चावल। কি হয় মা বোনেরা বানায়, সেটা ট্র্যাডিশন কিন্তু একদম ওটাই তো বাচ্চারা বলছি, দেখতে এখানে পাচ্ছে। এসে আপনি ট্রেডিশনকে আবার দেখতে বাচ্চারা পাচ্ছি। দেখতে পাচ্ছে, এখানে বাচ্চারা এটা এখন দেখতে পায় না গ্রামে গঞ্জে ছাড়া। দেখো দেখো, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা দেখতে পাচ্ছে। এখানে বসে দিয়ে ওর ভিতরটা চালটা ধুয়ে দেওয়া হয়। জলপাইগুড়ি বেতার সেল How are you now? ये खत्म हो गया, ले नहीं पाया लास्ट में वो। আমরা সেই খাদি মেলায় রয়েছি, আর আজ খাদি মেলার কিন্তু শেষ দিন। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির জেলা শাসক মহাশয় তিনি কিন্তু এসেছেন এবং মেলার সমস্ত স্টল কিন্তু তিনি ঘুরে দেখছেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ইতিমধ্যে জলপাইগুড়ির জেলা শাসক মহাশয় তিনি কিন্তু এই মেলা চত্বরে রয়েছেন এবং ঘুরে দেখছেন এই মেলা চত্বর। আপনাদের সরাসরি সেই দৃশ্য আমরা কিন্তু দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আমরা সেই দৃশ্য, যেখানে জলপাইগুড়ির জেলা শাসক মহাশয় তিনি কিন্তু এসেছেন এবং সব মেলা স্টল প্রায় তিনি ঘুরে দেখছেন এবং প্রশংসা করলেন জলপাইগুড়ি শহরের আজকের যে এন্ড হচ্ছে এই মেলা, কিন্তু এই মেলার বিক্রি বাটা যেমন হয়েছে তাতে কিন্তু উনি খুব খুশি হয়েছেন এবং আমরা দেখছি সেই জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু সম্পূর্ণ স্টল ঘুরে দেখছেন। আপনারা দেখছেন সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে উনি একটি শাড়ির দোকান, যেটা কলকাতা থেকে এসেছে, সেখানে হাতে তৈরি যে শাড়ি রয়েছে সেগুলো কিন্তু দেখছেন। আমরা আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি চ্যানেল বাংলার মাধ্যমে। আপনারা কিন্তু সেই দৃশ্য দেখছেন, আপনারা দেখছেন সেই দৃশ্য যেখানে দাঁড়িয়ে উনি কিন্তু নিজের হাতে সেই শাড়ি দেখছেন, যে কেমন শাড়ি কেমন কি উনি কিন্তু দেখছেন সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরি খাদি মেলা থেকে। যদিও আজ খাদি মেলার শেষ দিন, কিন্তু জলপাইগুড়ি জেলা শাসক মহাশয় তিনি কিন্তু এসেছেন এবং সেই খাদির জিনিসপত্র তিনি কিন্তু দেখছেন। আমরা সেই দৃশ্য দেখছি আপনাদের সামনে থেকে, সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আপনারা দেখছেন সেই দৃশ্য জলপাইগুড়ির খাদি মেলা থেকে আপনাদের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। খুশি আছে এখানে, ভালো লাগছে না? হ্যাঁ, ওটাই তখন নিজেই বলছেন কি উনি বিয়ন্ড এক্সপেকটেশন এখানে। হ্যাঁ, না উনি বলছে কোয়ালিটি ডিজাইন খুব ভালো এবং আমরা দেখতেও পাচ্ছি ডিজাইনগুলো সত্যি 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 মানে এরকম মানে একটু ট্রেডিশন মানে যেরকম হয় নর্মাল থেকে একটু আলাদা, একটু ইউনিক মতন আছে। জলপাইগুড়িবাসীর একটাই ডিমান্ড যে এই ধরনের খাদি মেলা অনেক দিন আমরা এখানে এত ভ্যারিয়েশন, প্রত্যেকটা মেলা প্রত্যেকটা স্টলে যে ভ্যারিয়েশনটা আছে এটাই হচ্ছে একটা কোয়ালিটি। মানে যখন আমাদের এটা হয় অনেক আমরা কিন্তু স্টলের যিনি আছেন তার সাথে কথোপকথন শুনছি। না, আমি তো ফার্স্ট টাইম ম্যাম। ওই রকম মেলাও তো আসেন তো, তাহলে আমাদের তো প্রত্যেক বছরই অনেক রকম মেলা হয়, সরস মেলা, সৃষ্টিশ্রী মেলা, আমাদের মানে তাহলে আপনারা অবশ্যই আসবেন কিন্তু ওই রকম মেলা। প্রচন্ড আমাদের ডিসেম্বর থেকে জানুয়ারি আবার হবে। হ্যাঁ, আমরা আমরা মানে ইন্সপায়ার হয়ে এবং কাস্টমারকে মানে স্যাটিসফাইড বিকজ ওরা বললো যে আমরা এই ধরনের। নেই, আপনার ডিজাইন কোয়ালিটি খুব ভালো আছে। থ্যাংক ইউ। আমরা কিন্তু শুনলাম ম্যাডাম কিন্তু খুব প্রশংসা করলেন, কি বলবেন আপনি? আমি এই জলপাইগুড়িবাসীর সঙ্গে একটাই কথা বলবো যে ওনারা এত স্যাটিসফাইড যে ওনারা একটাই কথা বলে প্রত্যেক বছর আমরা এই ধরনের মেলা এখানে দেখতে চাই। আপনার কাছে আমি কোয়ালিটিও দেখছি খুব সুন্দর কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ আমি করি না কোনো দিনও।
আমি কটনটাকেই বিক্রি করব কটন বলে। আর সব কিছু শাড়ির ভেতরে আমার কাস্টমাইজেশন থাকে, ফ্যাব্রিকটা আমার নোন থাকে, তসর, কটন, হ্যান্ডলুম, বাট নিজস্ব ডিজাইন থাকে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। এইটা যেমন গাছি বাই গাছি তসরের উপর, এটার আমার থিমটাই হচ্ছে কি বার্ড ফ্লাই করছে, তার উপরে বেস করে আমি এটাকে করেছি। ম্যাডাম যে আপনার প্রশংসা করলো তাতে আপনার কি বলার? আমি তো একটাই কথা বলবো, ম্যাম যা দেখেছেন, যে প্রশংসা করেছেন, আমি সত্যি মানে গ্রেটফুল এই জন্যেই, কেন কি আমি এই ধরনের কথা শুনলে কি হয়, আমরা ইন্সপায়ার হই। একদম তাই। আমরা যারা আর্টিজেন হয়ে যারা কাজ করছি, এই ধরনের কাস্টমাইজেশন ব্যাপারটা করছি, প্রত্যেকটা জিনিসের উপরে আমরা আরও ইন্সপায়ার হই। আগত দিনে হতে পারে এর থেকেও আরও ভালো কিছু নিয়ে আসবো, এটুকু আমি বলে গেলাম। জলপাইগুড়ি সকলকে ধন্যবাদ, পুরো জলপাইগুড়িবাসী। আপনারা দেখলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার অনুপ্রেরণায় এত সুন্দর একটি মেলা আমরা উপহার পেয়েছি জলপাইগুড়ির মানুষ। আমরা আশা করব আগামী দিনে 2026 সালে এত সুন্দর একটি মেলা নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়। এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেদিনীপুরের একটি স্টল, যে স্টলে এই খাদি মেলা এসেছে, সেখানে কিন্তু জেলা শাসক মহাশয়া নানান রকম যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু নিজে দেখছেন। আপনারা দেখছেন সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। মেলা উপহার পেয়েছি, এর জন্য আমরা ধন্যবাদ জানাবো জলপাইগুড়ি জেলা প্রশাসনকে, ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামোদ্যোগ পর্ষদকে, এবং সর্বোপরি আমাদের মাথার উপর যিনি রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রেরণায় এই মেলা সকলের তরফ থেকে আমাদের আমরা। হ্যাঁ, খুব ভালো, বাচ্চার জন্য আছে, এটা নিলাম, আবার বাচ্চার জন্য নিলাম। কেমন লাগছে আপনার দোকান থেকে আজকে ম্যাডাম? খুবই ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত। আজকের আমাদের ম্যাডাম এসে আমাদের কাছ থেকে আমাদের কাছে জিনিস কেনাকাটা করলো, খুবই ভালো লাগলো। ঠিক আছে, এটা চলে গেছে। থ্যাংক ইউ ম্যাডাম। উনি কিন্তু মঞ্চে উঠছেন, আপনারাও দেখছেন সেই দৃশ্য। আজ এই খাদি মেলার শেষ দিন, আর সেই শেষ দিনে জেলা শাসক কিন্তু এই মুহূর্তে মঞ্চে উঠলেন। আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখছেন সেই দৃশ্য। এবার ম্যাডামের সাথে যারা এসে প্রত্যেককে আমি মঞ্চে রাখবো, আপনারা আসুন। আসবার জন্য অনুরোধ করছি ময়নাগুড়ি খাদি সোসাইটি যিনি লাইভ ডেমনস্ট্রেশন দিচ্ছেন এই মেলায়। আমরা এডিএম আমাদের জেলা শাসক মাননীয়া শ্যামা পারভিনকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই মেলার কর্মকর্তা মাননীয়া ঝর্ণা ঘোষ। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি জেলা শাসক মহাশয়াকে ঝর্ণা ঘোষ কিন্তু বরণ করে নিলেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং সেই বরণ করে নিচ্ছেন এডিএম জেনারেল ধীমান বারৈকে বরণ করে নিচ্ছেন ঝর্ণা ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমরা কিন্তু সরাসরি দেখালাম। বরণ করে নিলেন। আসুন। এবং ময়নাগুড়ির খাদি সোসাইটির যারা এখানে একটি লাইভ ডেমনস্ট্রেশন দিচ্ছেন এবং তারা এখানে বসে একটি শাড়ি তৈরি করেছে, আমরা প্রত্যেক দিন এসে আমি দেখেছি সেই শাড়িটি ময়নাগুড়ির খাদি সোসাইটির এইখানে বসে লাইভ ডেমনস্ট্রেশন দিয়েছেন এবং সেইখানে বসে শাড়ি তৈরি করেছেন এবং সেই শাড়িটি ওনারা আমাদের জলপাইগুড়ির জেলা শাসক মাননীয়া শ্যামা পারভিনের হাতে তুলে দিচ্ছেন। আপনাদের এর আগে আমরা দেখিয়েছিলাম যে ময়নাগুড়ির একটি তাঁত সংস্থা কিন্তু শাড়ি তৈরি করছিলেন, চরকায় সুতো কেটে সেই শাড়ি কিন্তু তুলে দিলেন জেলা শাসক মহাশয়ের কাছে, মহাশয়ের হাতে তুলে দিলেন সেই শিল্পী, সেই হস্তশিল্প কিন্তু তিনি তুলে দিলেন মাননীয় জেলা শাসক মহাশয়কে। আপনারা দেখছেন সেই সুন্দর শাড়িটি এখানে লাইভ ডেমনস্ট্রেশন ওরা দিচ্ছেন এই আমাদের মেলা প্রাঙ্গণে। সেই শাড়িটি তৈরি করে ওনারা আমাদের ডিএম কে হাতে তুলে দিলেন, ডিএম জেলা শাসকের হাতে তুলে দিলেন। ময়নাগুড়ি খাদি সোসাইটির ভজন শিকদারের হাতে এই কমিটি থেকে একটি মেমেন্টো তুলে দিচ্ছেন। হ্যাঁ, মেমেন্টো তুলে দিচ্ছেন আমাদের
জেলা শাসক মাননীয়া শ্যামা পারভিন, ময়নাগুড়ি খাদি সোসাইটির যিনি ভজন শিকদার রয়েছেন আমাদের মেলা। আমরা দেখতে পাচ্ছি ওনার হাতে কিন্তু মাননীয় জেলা শাসক একটি মেমোন্টো তুলে দিলেন, কারণ ওনার কাজে উনি আপ্লুত এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু সেই মেমোন্টো তুলে দিলেন। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি চ্যানেল বাংলার পর্দায়। আপনারা কিন্তু দেখছেন সরাসরি আমরা আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভজন শিকদার মহাশয়, অসম্ভব সুন্দর আপনার শাড়ি আপনার দেখলাম, আমরা প্রতিদিনই তৈরি হতে দেখেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এখন বন্ধ করে দেব। সবাইকে নমস্কার। আজকে এই মেলা প্রাঙ্গণে কিন্তু জেলা শাসক এলেন এবং এই মুহূর্তে উনি তার বক্তব্য রাখছেন। আপনারা শুনছেন জেলা শাসক মহাশয়ের বক্তব্য। স্টার্ট হয়েছিল, তো এটা 14 ডেজ ধরে 14-15 ডেজ ধরে চলছে। যেরকম আমরা রেসপন্স দেখতে পেরেছি এটা খুবই মানে প্রশংসনীয় আছে। মানে খাদিকে যেটা আমরা বলি আমাদের পরম্পরা, আমাদের ট্র্যাডিশনকে আমরা এখনো বেটেজ দিচ্ছি, এখনো আমরা ওটাকে মান রাখছি, এখনো আমরা ওটাকে ইউজ করছি। এটা আপনারা বুঝতেই পারবেন এখানে কত ফুটফল আছে। আজকে লাস্ট ডে হলেও আমি দেখতে পারছি কি প্রথম দিনের মতন এখানে উৎসাহ আছে। আমি কিছু এখানে আগে যেটা অফিসার্স আছে যেটা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। ওদের থেকে যখন আমি একটা আলোচনা করলাম তো জানতে পেরেছি যেটা আগে মেলা হয়েছিল তখন এখান থেকে যেটা টোটাল সেল হয়েছিল ওটা মাত্র 8 লাখ টাকা হয়েছিল। এইবার কিন্তু আপনারা মানে শুনে অবাকই হবেন, আমি তো অবাক হলাম, আপনারাও হবেন। কালকে পর্যন্ত এখানে 1 করোড় 28 লাখ, মানে আজকে যদি 12 লাখের যদি অ্যাভারেজ ধরি, আজকে ধরে 1.4 করোড় সেল এখান থেকে হয়েছে, যেটা আপনি গতবারের যেটা সেল থেকে অনেক গুণ আছে। তো এটা জলপাইগুড়ি যেটা জনতা আছে ওদেরকে আমার ধন্যবাদ। এখানে যতগুলো স্টলস আছে তাদের যারা এই খাদি যেটা মানে কলা আছে ওর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমার খুব অসংখ্য ধন্যবাদ কি তারা এই কলাকে এখনো জীবন্ত রেখেছে। এখানে সবাই অন্যান্য জেলা থেকে দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা ওখান থেকে সবাই এসেছেন, তাদেরকে ধন্যবাদ। তারা এত দূর থেকে এখানে এসে আমাদের যেটা জোনাল লেভেল যেটা মেলা ছিল ওটাকে সবাই সাকসেসফুল করেছে। সব থেকে আগে যারা এখানকার পাবলিক আছে তাদেরকে ধন্যবাদ কি তারা প্রোৎসাহন দিয়েছে, যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে কলাকে উৎসাহ দিয়েছেন, তাদেরকে আয়কে উৎসাহ দিয়েছেন। তো এইরকম কর্পোরেশন, এইরকম পাবলিকের উৎসাহ আমরা সবসময় আগেও আমরা কামনা করব। তো এটাই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গ্রামীণ যে স্টল ছিল তারা প্রথম পুরস্কার পেয়েছে এবং জেলা শাসক মহাশয় কিন্তু ঝর্ণা ঘোষ মহাশয়ের হাতে সেই পুরস্কার তুলে দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। ডিবেট ছিল, সরকারি স্পেশাল ডিবেট ছিল, আজকে সেই স্টলটি বন্ধ। ঝর্ণা ঘোষ আমাদের মেলারই কর্মকর্তা, উনি গ্রামীণের পুরস্কারটি হাতে তুলে দিলেন আমাদের জেলা শাসক মাননীয়া শ্যামা পারভিন মহাশয়। এবার দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে মুর্শিদাবাদ রেশম খাদি শিল্প সমিতি। মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। মুর্শিদাবাদ রেশম খাদি শিল্প সমিতি দ্বিতীয় হয়েছেন মুর্শিদাবাদ রেশম খাদি শিল্প সমিতি। মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ করব। উত্তরীয়টা পরিয়ে দেবেন আমাদের এই মেলার কর্মকর্তা মাননীয়া ঝর্ণা ঘোষ। উত্তরীয় পরিয়ে দিলেন মুর্শিদাবাদ রেশম খাদি শিল্প সমিতিকে এবং ওনার হাতে মেমেন্টো তুলে দেবেন আমাদের জলপাইগুড়ি জেলা শাসক মাননীয়া শ্যামা পারভিন মহাশয়া। আমাদের মুর্শিদাবাদ রেশম খাদি শিল্প সমিতিকে সেকেন্ড মেমেন্টো তুলে দিলেন আমাদের জলপাইগুড়ি জেলা শাসক মাননীয়া শ্যামা পারভিন মহাশয়। জোরে করতালি দিয়ে এই সমস্ত শিল্পীকে উৎসাহিত উদ্দীপিত করতে হবে। এই সমস্ত শিল্পী আমাদের উৎসাহ উদ্দীপতাই তো ওনাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। অনেক ধন্যবাদ। আমি মুর্শিদাবাদ আমি নিজেই পরিধান করে আছি আজকে। এই শাড়িটি আমি ওনার স্টল থেকে নিয়েছি, আমি আজকে পরেছি, সেটা দেখাবো বলে। ওনার শাড়ি আমি আজকে পরে আছি, আমি নিয়েছি। এটা কি শাড়ি জন্য বললেন? বিষ্ণুপুরি কাতান ওনার স্টলের আমি নিয়েছি। আমাদের এই সহযোগিতাই তো এই সমস্ত হস্তশিল্প কুটির শিল্পকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আজকে ওনার শাড়ি পরেই আমি মঞ্চে উঠেছি। এবার থার্ড হয়েছে পান্নানগর
ডালরেশন খাদি সেবা সংঘ থার্ড হয়েছে, আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। পান্নানগর ডালরেশন খাদি সেবা সংঘ তৃতীয় হয়েছে। স্টলের মধ্যে তৃতীয়, সেই তৃতীয় যে যিনি হয়েছেন ডালস্টোনেন খাদি তাদের সেবা হাতে কিন্তু সংঘকে এই মুহূর্তে উত্তরীয় পরিয়ে বরণ করছেন আমাদের উত্তরীয় মেলার পরিয়ে কর্মকর্তা মাননীয় ঝর্ণা ঘোষ মহাশয়, এবং মেমেন্টো তুলে দেবেন, সেকেন্ড প্রাইজ দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন ওনার হাতে আমাদের জেলা শাসক মাননীয়া শ্যামা পারভিন। এদিকে ঘুরে দাঁড়ান আপনি। ওনার হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন আমাদের জলপাইগুড়ি জেলা শাসক মাননীয়া শ্যামা পারভিন মহাশয়, ওনার হাতে সেকেন্ড পুরস্কার তুলে দিলেন। এতক্ষণ কিন্তু আপনাদের দেখালাম জলপাইগুড়িতে যে খাদি মেলা অনুষ্ঠিত হচ্ছিল, যে খাদি মেলা চলছিল, সেই খাদি মেলা কিন্তু আজ শেষ দিন। আর ঠিক সেই শেষ দিনে জেলা শাসক মহাশয় কিন্তু মেলা এলেন, ঘুরলেন এবং যারা কৃতিত্ব দেখিয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিলেন। ক্যামেরায় অর্ণবের সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল।